আরে বেটা কান্দিস না সাকিবুল হাসান গেছে তাহলে কি হইছে সাকিবুল হাসান আবার আইবো এটা লিয়ে কান্দতে হয় সাকিবুল হাসান গেছে সাকিবুল হাসান আমরা আবার ফিরে নিয়ে আসবো এটা লিয়ে কান্দতে হয় চল আমরা স্যারের কাছে যাই স্যার একটা সমাধান দিব চল স্যারের কাছে যাই স্যার কি বাসায় আছেন হ্যাঁ কে? স্যার আমি আরাফ। আরাফ, কেন আসছো তুমি? স্যার এই ফোন তো একটা বিষয় নিয়ে কানাকাটি করতেছিল, আপনি একটু বাইরে আসেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ছাদে যাও, আমি ছাদে আসতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার। চল দেখি দাঁড়া এবার তুই একটু বিষয়ের জন্য কান্দোস সাকিবুল হাসান গেছে সাকিবুল হাসান আবার আসবো এটার লিগে কান্দতে হয় স্যারে ওই যে স্যারে বলছি স্যার আসতেছে স্যার একটা সমাধান দিব এটা দিকে কান্দতে হবে না আরে স্যার এই যে আইসা করবো যে এখন ও যে দেখ স্যারে বলতে না বলতে স্যার আইসা করছে স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরাফ আসো, এদিকে আসো, কথা বলি আমরা। আরাফ, কি হয়েছে বলো তো? কান্না করতেছো কেন? মানে ও কান্না করে কেন, এটা বলো। স্যার ইসমাম কালকে হচ্ছে ইসমাম অনেক কান্নাকাটি করতেছে কারণ সাকিবুল হাসান তো কালকে সাকিবুল হাসানের ঘোষণা দিছে অবসরের ঘোষণা দিছে সাকিবুল হাসান আর খেলতে পারবেন না এই জন্য ইসমাম অনেক কান্নাকাটি করতেছে ইসমাম আর আমার বাসা আমার ফোন দিয়ে নেওয়া হয়েছে তারপর আমি গেলাম তারপর ও আবার অনেক কান্নাকাটি করতেছে এলিগে ওর কান্না দেখে আমার ভালো লাগতেছে না এই জন্য স্যার আপনার কাছে নিয়ে আসছি এখন ওর কান্না কিভাবে থামানো যায় স্যার আপনি একটা ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ইসমাম শোনো, আমার কথা শোনো। আমরা এখানে যারা আছি মূলত আমরা কিন্তু যারা বাংলাদেশের প্লেয়ার আছে আস্তে আস্তে সবাই বিদায় নিবে, এটা স্বাভাবিক বিষয়, এটা তোমাকে আমাকে সবাইকে মেনে নিতে হবে, ঠিক আছে? আমিও কিন্তু সাকিব আল হাসানের বিগ ফ্যান, ঠিক আছে? এবং সাথে আরাফও, ঠিক আছে? হলে কি হবে, আমাদের তো এক সময় না এক সময় এই যে কথা বলেন না যে আমরা আসলে যাইতে চাই না, আমাদেরকে একটা সময় যেতে হয়। কারণ কেন জানো, বিষয়টা হচ্ছে আমরা যত কিছুই করি না কেন পরিশেষে দেখো এই যে আমাদের জীবনটা, আমরা কিন্তু আসলে কেউ কবরে যাইতে চাই না, আমাদের কিন্তু একটা দিন সত্যিকার অর্থে যেতে হবে। তো আমার কথা হচ্ছে আজকে সাকিব আল হাসান যদি গতকাল ঘোষণা দিয়ে থাকে তাহলে ঘোষণা উনি দিয়েছেন, আসলে উনি আর খেলতে পারবেন না বিধায় হয়তো ঘোষণা দিয়েছেন, ঠিক আছে? এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আর বাস্তব কথা যেটা আমাদেরকে বুঝতে হবে এটাই যে আসলে সত্যিকার অর্থে একজন খেলোয়াড় তাকে একদিন না একদিন বিদায় নিতে হবে। হ্যাঁ, সে ভালো খেলোয়াড়, একজন বাংলাদেশের সবচেয়ে তরুণ খেলোয়াড় ছিলেন, মানে এক সময়ের 2006 সালের আগস্ট মাসে সে কিন্তু খেলাতে আসছে, ঠিক আছে? তুমি যত কথাই বলো কান্নাকাটি করো না, ঠিক আছে? ইনশাল্লাহ আগামী দিনে অবশ্যই সাকিব আল হাসানের মতো প্লেয়ার বাংলাদেশে আসবে, এটা আমরা বিশ্বাস করি। আরাফ কি বলে, ঠিক না? হ্যাঁ স্যার একদম ঠিক বলছেন। হ্যাঁ, এখন যাই হোক, এখন আর কান্না করার দরকার নেই। ইনশাল্লাহ একদিন আমাদের সাকিব আল হাসানের মতো আরো প্লেয়ার আসবে বাংলাদেশে, আরো অনেক প্লেয়ার আসবে যারা সাকিব আল হাসানের মতো আমাদের বাংলাদেশকে লিড দিতে পারবে, একদিন নেতৃত্ব দিতে পারবে, ঠিক আছে? মন খারাপ করো না, ঠিক আছে? যাও, ঠিক আছে, যাও।